একজন মুসলমান হওয়ার জন্য হুজুরের কাছে আসছে। এই জন্য আপনারা দেখেন সবাই হুজুর এখন তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামে তাকে দীক্ষিত করছি। এফিডেভিট করা আছে কোর্ট থেকে, কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইবাদত করার যোগ্য কেহ নেই। তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ। এখানে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই কম বেশি গুনাহগার। ওনার এখন আর কোনো গুনাহ নেই, নিরপরাধ এবং নিষ্পাপ, গুনাহমুক্ত। এই বিশাল লক্ষ জনতার পক্ষ থেকে আমরা ওনাকে আলিঙ্গন করছি ইসলাম পবিত্র ধর্মে দীক্ষিত হওয়ার জন্য। বসেন, এবার বসেন। ঠিক আছে, এটা একটু এগিয়ে দেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يدور سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل إلى آخر الحديث. رواه مسلم. وقال تعالى في شان حبيبي
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন দাওয়ালের মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকা করে আবার কাবা ভাঙতে এলে পাঠাবাবিন দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা সদর থানার অন্তর্গত আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসা গফুরখালী ১৬তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কারানি কারিমের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজিরুল হারামাইন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সদস্য সচিব জেলা বিএনপি চুয়াডাঙ্গা বিশিষ্ট রাজনীতিবিদ মজলুম জননেতা জনাব মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া। বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম। এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করলেন আপনাদের জেলার সন্তান মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, সম্মানিত পরিচালক, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, আপনারা স্বীকার করেন তো যে এটা ইবাদত? জবাব দেন। ইবাদত যেভাবে করা লাগে ঘন্টা খানিক ওইভাবে থাকে, কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। আজকের এই প্রচন্ড গরমে ঠাসাঠাসি করে জায়গা পাচ্ছে না, অনেকে বসতে দাঁড়িয়ে আছেন, আপনার ডবল সওয়াব হবে যদি কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করো। আমি আহ্বান জানাবো আপনি একটা ঘন্টা একটু কষ্ট করে কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে, তারা বলছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। কি সমস্যা কি বললাম না, যেভাবে আছে কষ্ট করে। আরে আমি একটা ঘোষণা দিয়ে নিই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, আরে ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না। ঠাকুর তো পারিস। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এই জন্য ওরা বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি। সরোজগঞ্জ বাজারে একটা, দর্শন মাদ্রাসায় একটা, আর এই যে একটা। আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালি অনেক, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করে ডেট থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেয়নি, ওটা নেব ইনশাআল্লাহ। এই জন্য আর বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়ে না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আমি গতানুগতিক কথা বলি না, আপনারা জানেন। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝিয়ে যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল নাকি? এই সমস্যা নাই, অন্য কোনো সমস্যা না। মাদ্রাসার ভাড়াটা নিয়ে একটু অসুস্থ, ঠিক আছে, ওইটা সমস্যা না। আমি তো এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসার যিনি আমাকে নিয়ে এসেছেন মহাদামে, উনিও অসুস্থ হয়ে পড়ে গেছে। আপনারা কি শুরু করেছেন? কথা মতো করেন। সব জায়গায় যে দেখি এই 2 পাশের এই মানুষগুলো, এদের কারণে আলোচনা করা যায় না। কি করে এখানে সব বসো, কেউ কেউ থাকবেন, বসো বসো বসো। চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিত অনেকে। বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। একটা কথা হলো, আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী। কোরআনে কারীম কি ওই রকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার
কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? না না ঠিক আছে। আপনারা আলেম না? কিসের আলেম পড়ে? আমি বললাম যে আল্লাহ পাক নবীজির হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মেনহু বিনিয়ামিন। বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? বাম হাতে থাপড় খেয়েছেন। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো আমরা সেই বিষয়ের উদাহরণ কোরআনে সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি এটাই সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু বিশিমাল না দিয়ে মিনহু বিয়ামিন দিয়েছেন। এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন যে আমি নিজে আমার কুদরতের হাত, যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এটাও আল্লাহ জানিয়েছেন, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানেই ধরেছেন রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলুন তো? আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছেন? এজন্য অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্বনবী জানিয়েছেন মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছেন? আমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এইটা গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছি, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই। যা আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে গেছে, মাননীয় আদালত এই মামলাটা আপনার কাছে 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? বলতে হলে হতো আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা। এমনকি কাকু বলতো হাত বাঁধা। আমার বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলে না আমার হাত বাঁধা, তোর চেয়ারে বসা দরকার। একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? 3 বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। সে যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ এই চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে, সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? গরমে হয় না, এই মাহফিলগুলো শীতের সময় দেওয়া। এ তো আসলে জিনিস
চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে, অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে।